আসসালামু আলাইকুম। আজকের ক্লাস একাদশ ও দ্বাদশ শ্রেণী বাংলা প্রথম পত্র 18 বছর বয়স। খোদার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমা চাঁদ যেন ছলছানো রুটি। জীবনের চরম বাস্তবতাকে এত সুন্দর করে যিনি প্রকাশ করেছিলেন তিনি কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য। 1926 সালে জন্ম নেয় এই কবি বয়স 21 পুরোপুরি হওয়ার আগেই মারা গিয়েছিলেন। মাত্র 8-9 বছর বয়সে তিনি কবিতা রচনা শুরু করেন এবং সেগুলো পত্রিকায় ছাপাও হতে থাকে। তারও আগে 5-6 বছর বয়সে তিনি মুখে মুখে কবিতা বানাতে পারতেন। সুকান্ত ভট্টাচার্য যখন কবিতা লেখা শুরু করেন তখন বাংলা সাহিত্যে স্বর্ণযুগ ছিল। রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ সকলেই তখন বেঁচে ছিলেন। ওই সময়ে বাংলা সাহিত্যে সুকান্ত ভট্টাচার্যের মতো এত অল্প বয়সী একজন স্বাতন্ত্র্য প্রতিভাদার শক্তিতে বাংলা সাহিত্যে জায়গা করে নিয়েছিলেন। এর কারণটা ধরা হয় তিনি সাধারণ মানুষের পক্ষে কথা বলেছিলেন বলে, সাধারণ মানুষের অধিকার আদায়ের সচেতন ছিলেন বলে। তিনি একদিকে রাজনীতি সচেতন ছিলেন, রাজনীতিতে সক্রিয় ছিলেন, অন্যদিকে কবিতার মধ্য দিয়ে সেই অধিকার আদায়ের চেষ্টাটা ছিলেন বলে মানুষ এত সহজে গ্রহণ করে এবং এখন পর্যন্ত স্মরণ রেখেছে। ধারণা করা হয় সুকান্ত ভট্টাচার্যের যে কবিতাটি তোমাদের পাঠ্য, সেটি তিনি লিখেছেন তার বয়স 18 হওয়ার আগেই, অর্থাৎ তোমাদের মতো বয়সে এত একটি সুন্দর কবিতা লিখে গিয়েছিলেন যেটি এতটাই বাস্তব যে তোমাদের সকলের জীবনের সাথে মিলে যাবে। তিনি নিজের অভিজ্ঞতা থেকেই লিখেছেন, নিজে যেরকম অনুভব করেছেন তিনি জানতেন সকলেই এমনটিই কম বেশি ভাবে, এরকম হয়ে থাকে আমাদের জীবনে, সেই বিশ্বাস থেকেই তিনি লিখেছেন। শুরুতেই আছে, 18 বছর বয়স কি দুঃসহ, স্পর্ধায় নেয় মাথা তোলাবার ঝুঁকি। 18 বছর বয়স কি দুঃসহ, এই যে দুঃসহ শব্দের অর্থ কি? তা সহ্য করা কঠিন। এই যে বয়স কি দুঃসহ হয় না, এখানে লেখক সে কথা বোঝাতে চাননি। তিনি বোঝাতে চেয়েছেন যে দুঃসহ অর্থাৎ সহ্য করা কঠিন। যখন চারিদিকে অনিয়ম হয় তখন তারা সহ্য করতে পারে না, অন্যায় যখন দেখে তখন তারা প্রতিরোধ করে। স্পর্ধায় নেয় মাথা তোলাবার ঝুঁকি। তরুণরা স্বাধীনভাবে মাথা উঁচু করে চলার ঝুঁকি এ বয়সেই নিয়ে থাকে। 18 বছর বয়সেই অহরহ বিরাট দুঃসাহসেরা দেয় যে উকি। স্বল্প কল্পনা উদ্যোগ এ বয়সে অনেক মহৎ কাজ করার উদ্যোগ গ্রহণ করে থাকে। 18 বছর বয়সের নেই ভয়, পদাঘাতে চায় ভাঙতে পাথর বাঁধা। 18 বছর বয়সের নেই ভয়, এ বয়সে ছেলে মেয়েদের ভয় নেই, নির্ভীক, তারা নির্ভীক গতিতে এগিয়ে যায়, কোনো বাধা বিপত্তি তাদের ভয় দেখাতে পারে না। পদাঘাতে চায় ভাঙতে পাথর বাঁধা, এ বয়সে যদি পাথরের মতো বাধাও আসে তবু তারা উপেক্ষা করে চলার শক্তি এ বয়সেই আছে। এ বয়সে কেউ মাথা নোয়াবার নয়, 18 বছর বয়স জানে না কাদা। এ বয়সে তরুণরা মাথা নিচু করে কখনো পরাজয় মেনে নেয় না, 18 বছর বয়স জানে না কাদা। এ বয়সের মানুষেরা আত্মপ্রত্যয়ী হয় বলে শৈশব কৈশোরের কান্না এ বয়সে থাকে না। এ বয়সের ছেলেমেয়েরা অধিকার আদায় করে নেয়, অর্থাৎ তারা মাথা নত করে না। এ বয়স জানে রক্তদানের পুণ্য, বাষ্পের বেগে স্টিমারের মতো চলে। মানব জাতির কল্যাণে এ বয়সের তরুণরা রক্ত দিতে জানে। জীবনের ঝুঁকি নেওয়াকে তারা পবিত্র বলে মনে করে, বাষ্পের বেগে স্টিমারের মতো চলে। এ বয়সের মানুষ গতিময়, এ বয়সের ছেলেমেয়েরা চঞ্চল প্রকৃতির হয়ে থাকে, তারা যে কোনো বিষয়ে তারা এগিয়ে যায়, সামনের দিকে যায়, জীবনের ঝুঁকি নিয়েও তারা মহৎ উদ্দেশ্য হাসিল করে। প্রাণ দেওয়া নেওয়া ঝুলিটা থাকে না শূন্য, সপে আত্মাকে শপথের কলহলে। এ বয়সের ছেলেমেয়েরা মানব জাতির মুক্তির জন্য প্রাণ দেওয়া এবং নেওয়াকে স্বাভাবিক মনে করে। প্রয়োজনে তারা জীবন দিতেও পারে, আবার অন্যায়ের বিরুদ্ধে
অন্যের জীবন নিতেও পারে। 18 বছর বয়স ভয়ঙ্কর, তাজা তাজা প্রাণী, অসহ্য যন্ত্রণা। এ বয়স অনেক সময় ভয়েরও কারণ হয়। চারিদিকে অন্যায় অত্যাচার দেখে তরুণরা ক্ষুব্ধ হয়ে ওঠে। এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর। এ বয়সে ছেলেমেয়েরা কোনো কিছু পছন্দ করলে তা খুবই পছন্দ করে, আবার কোনো কিছু ঘৃণা করলে তা খুবই ঘৃণা করে। এ বয়সে কানে আসে কত মন্ত্রণা। এই বয়সে ছেলে মেয়েদের অনেকেই ভুল পথ দেখিয়ে দেয় এবং ছেলে মেয়েদের ব্যবহার করে ব্যক্তি স্বার্থ হাসিল করতে চায়। 18 বছর বয়স যে দুর্বার, রথে প্রান্তরে বহু চেষ্টায় তুফান। 18 বছর বয়স থেমে থাকে না, দুর্বার, যাকে দমন করা যায় না। সর্বত্র গতি সঞ্চয় করে তরুণরা, তারা সামনের দিকে এগিয়ে যায়। দুর্যোগ হাল ঠিকমতো রাখা ভার, ক্ষতবিক্ষত হয় সহস্র প্রাণ। দেশের যে কোনো বিপদের সময় তারা ভার রাখতে পারে না। এই বয়সের ছেলেরা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না বলে হাজার হাজার মানুষের জীবন দিতে হয়। 18 বছর বয়সে আঘাত আসে অবিশ্রান্ত, একে একে হয় জড়ো। অবিশ্রান্ত মানে একের পর এক। এ বয়সে একের পর এক বিপদ আসে। এ বয়স কালো লক্ষ্য দীর্ঘশ্বাসে। এ বয়স কাঁপে বেদনায় থরথর। এ বয়সে সঠিকভাবে জীবন পরিচালনায় ব্যর্থ হলে অজস্র ব্যর্থতার দীর্ঘশ্বাসে এ বয়সের কালো অধ্যায়ের পরিণত হয়। এ বয়সের সঙ্গে তাই বেদনার সম্পর্ক বিদ্যমান। তারপরও এ বয়স সর্বদাই জয়লাভ করে। এ বয়স বাসে দুর্যোগ আর ঝড়ে। এ বয়সে যত বিপদ আপদ আসুক না কেন, ছেলেমেয়েরা তা মোকাবেলা করে। বিপদের মুখে এ বয়স অগ্রণী। বিপদের সময় এ বয়সে ছেলেমেয়েরা অনেক অগ্রণী ভূমিকা পালন করে। এ বয়স তবু নতুন কিছু তো করে। এ বয়সের ছেলেমেয়েরা যা কিছু করুক না কেন, তবু নতুন কিছু করার চেষ্টা করে। এ বয়স যেন ভীরু কাপুরুষ নয়। এ বয়সে ছেলেমেয়েরা ভীরু নয়, কাপুরুষ নয়, বরং সাহসী। পথ চলতে এ বয়স যায় না থেমে। প্রগতি অগ্রগতির পথে নিরন্তর ছুটে চলাই এ বয়সের বৈশিষ্ট্য। এ বয়সে তাই নেই কোনো সংশয়। সংশয় মানে সিদ্ধান্তহীনতা বা দ্বিধা। এ বয়সের ছেলেমেয়েরা কোনো দ্বিধা দ্বন্দ্বে যাবে না, কোনো দ্বিধা করে না, সিদ্ধান্তহীনতায় ভোগে না। তারা যে কোনো সময় যে কোনো বিপদ আসলেই তারা ঝাঁপিয়ে পড়ে, এগিয়ে যায়। এদেশের বুকে 18 আসুক নেমে। প্রথাবদ্ধ জীবনকে পিছনে ফেলে বলে এ বয়সের ছেলেমেয়েরা প্রথাবদ্ধ জীবনকে পিছনে ফেলে বলে এ বয়সের তরুণরা দুর্বার গতির প্রতীক। তাই কবি প্রার্থনা করেন এসব বৈশিষ্ট্য যেন জাতীয় জীবনের শক্তি হয়ে দাঁড়ায়। মানুষের বয়স যতই হোক না কেন, সারা জীবন যেন 18 বছর বয়সের মতো প্রেরণা আসে। প্রিয় শিক্ষার্থী, আমার এই ক্লাসটি যদি ভালো লাগে সবাই লাইক ও কমেন্ট করে জানাবেন এবং অন্যকে দেখার জন্য শেয়ার করে দিবেন। আর এখনও আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিওটি পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।